আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে এসেছি আবারও আপনাদেরই কাছে। দেখছেন বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথা। সাথে থাকছি আমি ডক্টর জান্নাতুন নাইম। চোখ আমাদের শরীরের অত্যন্ত স্পর্শকাতর একটি অংশ, আর তাই চোখের যে কোনো সমস্যায় একটু বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। যদি তা হয় শিশুদের ক্ষেত্রে, তবে তো আর কথাই নেই। বাচ্চাদের চোখে নানা সমস্যা ও তার সমাধান নিয়ে কথা বলবো আজ আপনাদেরই সাথে। সাথে থাকছেন আমাদের আজকের অতিথি ডক্টর কাজী মোহাম্মদ আফতাবুজ্জামান স্যার, যিনি বর্তমানে বিআরবি হসপিটালস লিমিটেডের চক্ষু বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন। আসুন পরিচিত হয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো। আমরা আলোচনায় ফিরে আসব, তবে তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি, দর্শক বাচ্চাদের চোখের যে কোনো সমস্যা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, প্রশ্নটি কমেন্টের মধ্যে পাঠিয়ে দিন আমাদেরকে। চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি আপনার কাছে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জানিয়ে দেব। স্যার, আলোচনা শুরু করছি। কথা বলবো বাচ্চাদের চোখের সমস্যা নিয়ে, তাই শুরুতেই জানতে চাচ্ছি বাচ্চাদের চোখে কি কি ধরনের সমস্যা হতে পারে? একটা শিশু পৃথিবীতে প্রথম আসার পরে যে সমস্যা দেখা দেয় সেটা হলো তাদের চোখ থেকে পানি পড়ে, এবং একই সাথে দেখা যায় যে চোখে কিছু ময়লাও জমতে থাকে। এটা পৃথিবীর মানে পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 7% শিশুরা এই সমস্যায় ভোগে। তবে এর অধিকাংশই হচ্ছে নিরাময়যোগ্য এবং কোনো চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায়। তবে কিছু ক্ষেত্রে তাদেরকে চিকিৎসা দিতে হয় এবং খুব সামান্য চিকিৎসায় তারা ভালো হতে পারে। চোখের পানি পড়ার মূল কারণ হচ্ছে তারা জন্মের মুহূর্তে তাদের যে নেত্রনালী এটা অপ্রশস্ত, এবং তার ফলে পানি ঠিকমতো ঢুকতে পারে না, এবং তাদের ধীরে ধীরে বড় হতে হতে এই নেত্রনালীগুলি স্বাভাবিক আকার ধারণ করে এবং নিজে থেকে এটা সেরে যায়। কোনো ক্ষেত্রে যদি পানি পড়া বজায় থাকে সেক্ষেত্রে আমাদের হস্তক্ষেপ করা প্রয়োজন। তো বেশিরভাগ ক্ষেত্রে সামান্য ওষুধেই সেরে যায়। সাধারণত যেটা যেটা করা হয়ে থাকতো একসময়, প্রবিং বলে একটা জিনিস, মানে ছোট ইনস্ট্রুমেন্ট দিয়ে নেত্রনালীকে একটু পরিষ্কার করে দেয়া, এটা ইদানিংকালে বেশি করা হয় না, কারণ এতে দেখা যায় যে ভালোর চাইতে মন্দ হয় অধিকাংশ ক্ষেত্রে। তো এইটাই হচ্ছে প্রথম সমস্যা যেটা বাচ্চাদের দেখা দেয়। একটা খুব মারাত্মক জিনিস নবজাত শিশু দেখা যায়, তাদের মনির একদম কেন্দ্রে সাদা অংশ, এটাকে আমরা বলি হোয়াইট রিফ্লেক্স, বা এটা কেউ কেউ মনে করে যে এটা চোখে কোনো সাদা দাগ পড়লো। আদতে যে কারণে এটা হয় এটা খুব ভয়াবহ। হ্যাঁ, 3টা কারণ শুধু আমি আলাপ করব। প্রথমটা হচ্ছে জন্মগত ছানি। জন্মগত ছানি বাবা মা লক্ষ্য করতে পারে যে চোখের মনির মাঝখানে সাদাটে একটা দাগ আছে। হ্যাঁ, আমরা বলি হোয়াইট পিপিলারি রিফ্লেক্স। আর এইটা তাৎক্ষণিক মানে চক্ষু চিকিৎসকের নজরে আসা দরকার, এবং চোখের ভিতর আলো প্রবেশের ব্যবস্থা না করে দিলে এই চোখ নির্জীব হয়ে যাবে, এই শিশু কোনো দিন আর চোখে দেখবে না। দ্বিতীয় যে কারণটা হয়, আমাদের ইদানিংকালে অনেক বাচ্চা প্রিম্যাচিউর ডেলিভারি হয়। তো তাদেরকে মানে সারভাইভ করানোর জন্যে তাদেরকে মাকে এবং শিশুকে উভয়কেই অক্সিজেন দেওয়া হয়, এবং মাত্রাধিক অক্সিজেনের ফলে তাদের একটা ব্যাধি ছোট বাচ্চাদের দেখা যায়, সেটা হলো তাদের চোখে ক্যান্সার। তারা মায়ের পেট থেকেই চোখের ক্যান্সার নিয়ে পৃথিবীতে আসে, এটার নাম রেটিনোব্লাস্টোমা। সাধারণত এটা এক চোখেই দেখা দেয়, এবং ওই সাদা মনির মাঝখানে সাদা, এটা দেখে যদি ভুল করে কেউ ছানি মনে করে তাহলে এটা ভুল হবে, কারণ এই ক্যান্সারটা দ্রুত হস্তক্ষেপের ফলে বাচ্চাকে বাঁচানো সম্ভব, একই সাথে তার চোখও বাঁচানো সম্ভব। কোনো এক সময় ছিল যখন বাচ্চাকেও বাঁচানো যেত না এবং চোখও নষ্ট হয়ে যেত, এখন সেই সময় আর নাই। এখন উন্নত চিকিৎসার সাথে
ভালো ভালো কেমো আসাতে এই ছোট বাচ্চাকে সুস্থ করে তোলা সম্ভব, চিকিৎসা করা সম্ভব। ধন্যবাদ স্যার। কথা বলছিলাম শিশুদের ক্ষেত্রে, এখন জানতে চাচ্ছি তার চেয়ে কিছুটা বড় বাচ্চাদের ক্ষেত্রে যদি জানতে চাই যে অবশ্যই অনেকাংশেই আপনাদের কাছে এ ধরনের রোগী আসে যে কিছুটা বড় বাচ্চা স্কুলে যাচ্ছে, এমন একটা কমপ্লেইন থাকে যে বাচ্চা পেছন থেকে ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছে না বা ঝাপসা দেখছে, তাদের ক্ষেত্রে করণীয় কি? এই বিষয়টা হচ্ছে এটাও কিছুটা জেনেটিক ব্যাপার আছে। বাবা মার কাছ থেকে এই বৈশিষ্ট্যগুলো পায় যে তারা দূরে দেখতে পায় না, কাছে তারা ভালোই দেখে। তো আর এর ছাড়া বাচ্চারা বড় হতে হতে এমনকি 1 বছর পার হতে না হতে বাচ্চার হাতে মোবাইল দিয়ে দেওয়া হয়। এই নিকটে দীর্ঘক্ষণ তাকানোর ফলে বাচ্চা মায়োপিক হয়ে যায়, অর্থাৎ তারা আর আরেকটা কারণ, যদিও সেটা খুব গুরুতর না, পুষ্টি একটা বিরাট ব্যাপার। অনেক বাচ্চা আছে তাদের শারীরিক পুষ্টি সঠিক পায় না, দেখা যায় যে তাদেরকে আর্টিফিশিয়াল খাবার খাওয়ানো হয়, তারা 6 মাস পর থেকে যেসব সলিড খাবার খাওয়ার কথা সেগুলো খাচ্ছে না, কিংবা তারা দীর্ঘদিন বটল ফিডিং চলতেছে। এইসব বাচ্চাদের দেখা যায় যে চোখের গঠনটা নষ্ট হয়ে যায় এবং তারা দূরে ভালো দেখে না। তো সবচেয়ে গুরুতর যেটা বর্তমান কালে সেটা হলো এই মোবাইল বা স্ক্রিনে তাকানোর ফলে বাচ্চাদের চোখে মারাত্মক ক্ষতি হচ্ছে, এবং শুধু চোখেই না, তাদের মানসিক স্বাস্থ্য কিন্তু ব্যাহত হচ্ছে, এবং এদের মধ্যে অনেকেই আছে মানসিক ভারসাম্য ধীরে ধীরে হারায় ফেলে। মোবাইল ফোনের কথাটি যেহেতু স্যার বলেই ফেলেছেন, তো প্রসঙ্গ সূত্রে জানতে চাচ্ছি যে অতিমাত্রায় মোবাইল ফোন, টেলিভিশন অথবা কম্পিউটার যে বাচ্চারা দেখে তাদের ক্ষেত্রে চোখে কি কি ধরনের সমস্যা হতে পারে এবং এ থেকে পরিত্রাণের উপায় কি? মোবাইল থেকে যেটা মানে নিয়মিত যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তাদের চোখের উপরে যে প্রলেপ থাকে, একটা তরল প্রলেপ, এটা নষ্ট হয়ে যায় এবং বাচ্চারা চোখ পিটপিট করে। আর তাদের চোখের যে পেশিগুলো আছে যার সাহায্যে আমরা দূরে দেখতে পাই, এই দূরে দেখার অবস্থান থেকে তারা সরে এসে তারা শুধু নিকটে দেখতে পায়, দূরে আর দেখতে পায় না। আর এর বাইরে যেটা না বললেই নয় এই প্রসঙ্গে, তাদের মানসিক স্বাস্থ্য সাংঘাতিকভাবে ব্যাহত হয়, এবং মানে বৈজ্ঞানিকভাবে এটা পাওয়া গেছে এমনকি তাদের হরমোনের সমস্যা হচ্ছে। এই অতিরিক্ত স্ক্রিন দেখার ফলে দেখা যায় যে তাদের মানসিক নানান প্রভাবের ফলে তাদের হরমোনের সমস্যা শুরুটা হয়ে যাচ্ছে 1.5 বছরের মধ্যে। আচ্ছা, তো এই যে মোবাইল ফোন দেখা থেকে বর্তমানে দেখা যায় যে বাবা মা দুজনই কর্মজীবী, বাচ্চাকে ফোন দিয়ে কিছু একটাতে ব্যস্ত রাখার ব্যাপারটা চলেই আসছে, তো এ থেকে বাচ্চাকে কিভাবে দূরে সরানো সম্ভব? এটা থেকে বাচ্চাকে রক্ষা করার উপায় হচ্ছে তাকে অন্যান্য অ্যাক্টিভিটি দিতে হবে, কারণ মোবাইল ফোন একমাত্র বিনোদনের মাধ্যম না শিশুদের জন্য। অনেক ক্রিয়েটিভ খেলনা আছে, এমনকি অর্ডিনারি জিনিস দিয়ে, এই বিভিন্ন শেপের ব্লক দিয়ে তাদের কালার ম্যাচ করা, শেপ ম্যাচ করা, এই ধরনের অনেক ক্রিয়েটিভ জিনিস আছে যেটা বাচ্চাদের মানসিক স্বাস্থ্যকে উন্নত করবে। ধন্যবাদ স্যার। বাচ্চাদের ক্ষেত্রে আরও একটি সমস্যা যেটা খুব বেশি দেখা যায় যে শিশুদের চোখের চুলকানি জনিত রোগ। এই চুলকানি জনিত রোগের কেন হয়ে থাকে এবং তার সমাধান কি জানতে চাই। চুলকানি জনিত রোগ সাধারণত এটা পরিবেশগত, যেমন ইদানিংকালে এই শীতের মৌসুমে নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাপক হারে শিশুদের এবং বড়দের চোখের চুলকানি রোগটা দেখা দিচ্ছে। এটা অধিকাংশ ক্ষেত্রে পাওয়া যাচ্ছে যে এটা এক ধরনের ভাইরাস জনিত, এবং এটা গোড়াতেই কিছু সামান্য চিকিৎসা দিলেই এটা সেরে ওঠে। আর পুষ্টিগতভাবে যদি একটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, সাধারণত সবার এই সমস্যা হয় না। হ্যাঁ, কারণ সবসময় প্রতিরোধটা প্রতিকারের চাইতে অনেক ভালো। সচরাচর দেখা যায় যে বাচ্চাদের চোখে একটি সমস্যা হয় যে চোখটা লাল হয়ে যায়। এ সময় বাবা মারা অবশ্যই খুবই উদ্বিগ্ন হয়ে যায়। তো চোখ লাল হয়ে যাওয়ার কারণ কি?
বাচ্চাদের যদি এক চোখ লাল হয় অধিকাংশ ক্ষেত্রে সেটা খেলতে গিয়ে কোনো আঘাত পাওয়ার কারণে, এমনকি তার নিজের হাত থেকেও আঘাত পেতে পারে, হ্যাঁ, খেলনা দিয়ে আঘাত পেতে পারে। এটা খুব অর্ডিনারি একটা ব্যাপার। অনেক সময় বাচ্চার কাছ থেকে এটা জানা সম্ভব হয় না যে সে চোখে আঘাত পেল কি পেল না। আর কোনো কোনো সময় বাচ্চারা গোপনও করে, হয়তো বকা খাওয়ার ভয় বলতে চায় না। তো এটা লাল হওয়ার যেসব সাধারণ কারণ সেগুলি বাচ্চাদের ক্ষেত্রে খুব গুরুতর না। আচ্ছা, ধন্যবাদ স্যার। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রাতে বাচ্চারা ঘুমাচ্ছে ঠিক মতোই সুস্থ স্বাভাবিকভাবে, কিন্তু সকালে যখন ঘুম থেকে বাবা মা উঠাতে যাচ্ছে বা সে যখন উঠছে তখন দেখা যায় যে চোখটা খুলতে পারছে না, কিছু আঠালো ময়লা ময়লা যুক্ত আছে, সেক্ষেত্রে করণীয় কি? এটা প্রথম কাজ হচ্ছে টিস্যু দিয়ে মুছে ফেলা, ড্রাই টিস্যু দিয়ে। হ্যাঁ, চোখের ভিতরে পানি যাতে না যায় সেটা খেয়াল রাখা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া। কারণ এটা একমাত্র কারণ হচ্ছে ইনফেকশন। হয়তো রাতে কোনোভাবে খেলতে গিয়ে বা ময়লা হাতে চোখ কচলানোর ফলে চোখে কোনো অর্গানিজম গেছে, তো সারা রাতে সেটা তার আসল রূপ সকালবেলায় দেখা দিছে যে চোখে অনেক সিক্রেশন বা ডিসচার্জ হয়ে আছে। তো এটা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া চিকিৎসা সম্ভব নয়। বাচ্চাদের ক্ষেত্রে আরও একটি সমস্যা যেটা হয় যে বাচ্চারা তো সবসময় সব কিছু বলতে পারে না যে আমার এই সমস্যা হচ্ছে বা এই কারণে হয়েছে। তো শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে বাহির থেকে কোনো কিছু যদি চোখে ঢুকে যায় বা চোখে এসে পড়ে, সেই ক্ষেত্রে করণীয়টা কি এবং আমাদের দর্শকরা কিভাবে বুঝবে যে কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? সাধারণত খুব ক্ষুদ্র কোনো কিছু চোখে ঢুকলেও বড়দের বা বাচ্চাদের ক্ষেত্রে চোখ খুলতে পারে না, খুলতে গেলে ব্যথা লাগে। তবে আমরা যেটা সাধারণত ভুল করে থাকি, জিনিসটা না দেখে অযথা খোঁজাখুঁজি করতে থাকি যে কোথায় কি ঢুকলো, এটাতে আরও ক্ষতি হয়। সবচাইতে ভালো হচ্ছে চোখটাকে যদি বড় করে মেলে রাখা যায়, চোখে প্রচুর পানি আসবে, সেই পানি এটাকে ধুয়ে বের করে নিয়ে আসে। এটা হচ্ছে খুব সহজ একটা উপায়, মানে তাৎক্ষণিকভাবে চিকিৎসার মতো। হ্যাঁ, এতে ময়লাটা বের হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। শিশুদের ক্ষেত্রে চশমা ব্যবহার সম্পর্কে জানতে চাচ্ছি যে কোন কোন ক্ষেত্রে শিশুদের চশমা ব্যবহার করা জরুরি? চশমার উদ্দেশ্যই হচ্ছে যে দৃশ্য সামনে আছে তার যে প্রতিফলন আমাদের রেটিনাতে পড়ার কথা, সেটা যদি রেটিনার সামনে পড়ে অথবা পেছনে চলে যায়, সেক্ষেত্রে রেটিনায় ফিরিয়ে নিয়ে আসার জন্যে চশমার প্রয়োজন। তো এটা বাচ্চাদের খেয়াল করতে হবে যে তারা ভালো দেখে কিনা দূরে। যদি ভালো দেখতে না পায় তখন তাদের পাওয়ার নির্ধারণ করে চশমা দেওয়া হয়। চশমা অযথা কখনো দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা বলতে পারছে না সে ভালো দেখতে পাচ্ছে না, বাবা মাও বুঝতে পারে না। তো এই ক্ষেত্রে বোঝার উপায়টা কি যে বাচ্চা যে আসলে চোখে একটু কম দেখছে বা ঝাপসা দেখছে, বোঝার উপায়? সবচেয়ে সহজ উপায় হলো ছোট বাচ্চা যারা স্কুলে এখনো যায়নি, এরা যখন অল্প স্বল্প টিভি দেখে, তারা দূরে বসলে দেখতে পায় না, তখন তারা গুটি গুটি পায়ে টিভির কাছে চলে যায়, দূরে সরিয়ে নিয়ে আসলে আবার টিভির কাছে চলে যায়। এটা প্রমাণ করে যে সে দূর থেকে দেখছে না। আর যেসব বাচ্চারা কাছে দেখে না, অনেক বাচ্চা আছে কাছে দেখে না, এদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের চোখ বাঁকা হয়ে গেছে, অর্থাৎ টেরা হয়ে গেছে। এবং এরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি হাইপারোপিক বা হাইপারমেট্রোপিক, এদের প্লাস চশমা লাগে। আর অধিকাংশ বাচ্চারা যারা দূরে দেখে না তাদের মাইনাস গ্লাস লাগে। ধন্যবাদ স্যার। কথার এক সময়ে আপনি বলছিলেন যে চোখের পুষ্টির কথা। তো চোখের পুষ্টি নিশ্চিতকরণে শিশুর খাদ্যাভ্যাস কেমন হওয়া জরুরি? আমাদের বেসিক গাইডলাইনগুলি আমরা আসলে কনফিউজড এখনো। মানে সাধারণ মানুষ অনেকেই অনেক কিছু নিজস্ব মন গড়া কথা বলেন বা কান কথায় চলেন। বর্তমানে আন্তর্জাতিকভাবে যে পুষ্টি উপদেশ দেয়া আছে, 6 মাস পর্যন্ত একটা বাচ্চা কেবল মায়ের দুধ খাবে, কিন্তু 6 মাস পর থেকেই সে উইনিং ডায়েট মানে সলিড খাবার অল্প অল্প করে শুরু করবে, যাতে করে 1 বছরের মাথায় বাড়ির বাকিরা যা খায় সব কিছুই সে খাওয়া শিখে যাবে। এবং 1 বছরের পর থেকে ব্রেস্ট ফিডিং বা বটল ফিডিং কমাতে হবে,
যাতে করে 18 মাসের পরে কোনো বটল ফিডিং হবে না, সে গ্লাসে খাওয়া শিখবে এবং সলিড খাবারগুলি সে 1 বছর বয়স থেকে 18 মাসের মধ্যে নিজে হাতে খাওয়া শিখে ফেলবে। তার ট্রেনিং পিরিয়ড হচ্ছে 1 বছর থেকে 18 মাস। 18 মাসের পরে কোনো বাচ্চা যদি নিজে খাওয়া না শেখে, ইউরোপে এটা বিধান আছে, সেই বাচ্চাকে সরকারিভাবে অন্যত্রে নিয়ে যাবে শুধু খাওয়া শেখানোর জন্য। ইভেন এটা এটা বিভিন্ন মুভিতেও দেখানো হয়েছে যে বাচ্চাকে মায়ের কাছ থেকে নিয়ে যায়। জি। সো আমরা সেগুলো করি না। আমরা একটা বাচ্চা 5 বছর বয়সে গালে তুলে খাওয়াই। এইসব বাচ্চারা দায়িত্ববোধ তাদের ভিতর কখনো আসে না, তারা ইন্টেলেকচুয়ালি অনেক খাটো হয় এবং তাদের ইমোশনালি অন্যের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ থাকে না। ধন্যবাদ স্যার, সময় স্বল্পতার জন্য আমরা এর বেশি আগাতে পারছি না, আজ এ পর্যন্তই থাকতে হচ্ছে। যাবার বেলায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন শিশুর চোখের যত্নে কি কি সচেতনতা অবলম্বন করা উচিত? ও আমাকে প্রশ্ন, আমি বুঝিনি। শিশুর চোখের যত্নে করণীয়। শিশুর চোখের যত্নের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, যদি বাবা মা জন্মের পরে লক্ষ্য করে যে চোখের মানে মণিতে সাদা সাদা একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা তাৎক্ষণিক জরুরি ভিত্তিতে ডাক্তারের নজরে আনতে হবে। বাচ্চাদের অনেকেরই চোখ টেরা থাকে, বাঁকা থাকে এবং এটা মানে গ্রামে বলা হয়ে থাকে যে এটা লক্ষ্মী টেরা, এটা ডাক্তার দরকার নেই, এটা ভালো। কিন্তু এই লক্ষ্মী টেরা যেটা আমরা বলে থাকি, এর বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের এক চোখে পাওয়ার ভিন্ন হওয়াতে তারা সেই চোখে দেখে না এবং না দেখার কারণে তাদের চোখ বাঁকা হয়ে যায়। এটা যদি এইভাবেই চলতে থাকে, একটা সময় আসে যখন ওই চোখটা চিরতরে নিভে যায়। সো এইটা সামান্য কারেকশন করে দিলেই, চশমা দিয়ে দিলে তাদের চোখও সোজা হয়ে যাবে এবং তাদের দৃষ্টি হারাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর বাচ্চারা খেলতে যেয়ে অনেক সময় অনেক ক্ষতিকর জিনিস চোখের ভিতরে ঢুকায় ফেলে, স্পেশালি বিভিন্ন কেমিক্যাল। এই যে বাসা বাড়িতে যে পরিষ্কার করার বিভিন্ন কেমিক্যাল থাকে, বাথরুম পরিষ্কার করার হারপিক বা এই জাতীয় জিনিস, এইগুলি ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে। তবে অনেক বাচ্চা আছে খুব উৎসাহী, তারা যেভাবেই হোক এগুলো হাত দিয়ে ধরবে এবং অ্যাক্সিডেন্ট হয়। তো সেক্ষেত্রে যদি অ্যাসিড ধরনের কোনো জিনিস যদি চোখে ঢুকে যায়, এর প্রতিকার হচ্ছে প্রচুর পরিমাণে পানি ঢালতে হবে। আর ক্ষার জাতীয় যদি কোনো কিছু চোখে ঢুকে যায়, যেমন চুন জাতীয় জিনিস, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো অবস্থাতেই পানি দেওয়া যাবে না। সেক্ষেত্রে চোখে দিতে হবে ভিনেগার বা যেটা আমরা সিরকা বলে থাকি, সেটা দিয়ে চোখ বাঁচানো সম্ভব। কারণ অ্যাসিডের চাইতে ক্ষারজনিত আঘাত এটা ভয়ঙ্কর, চোখ পুরোপুরি নষ্টই হয়ে যায়। ধন্যবাদ স্যার, আমাদের দর্শকদের এবং বিআরবি হসপিটালের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ থাকছে এ পর্যন্তই। শুরুতেই বলছিলাম চোখ হচ্ছে অতিমাত্রায় স্পর্শকাতর একটি অংশ, তাই শিশুর চোখের যে কোনো সমস্যায় ঘরে বসে না থেকে চিকিৎসকের পরামর্শ নিন। অল্প থেকে যে কোনো কারণেই শিশুর চোখ, এমনকি দৃষ্টিও হারাতে হতে পারে। ভালো থাকুক প্রতিটি শিশু, সুস্থ থাকুক। আজ এই পর্যন্তই থাকছে, দেখা হবে আবারও কোনো দিন নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে চলে আসবো আপনাদেরই সাথে। আসসালামু আলাইকুম।